নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝালমুড়ির একটা রেসিপি শেয়ার করব। ঝালমুড়ি পার্টি হয়েছিল আমাদের ক্লাসে। সেখানে অনেক টেস্টি করে ঝালমুড়ি মাখা হয়েছিল। সবাই মিলে টাকা তুলে বিভিন্ন জিনিসপত্র আনা হয়েছিল এবং সবাই মিলে মেখে মজা করে খাওয়া হয়েছিল। সেই ঝালমুড়িটার টেস্ট অসাধারণ ছিল। চলুন আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটি গামলার মধ্যে বাজার থেকে কিনে আনা পেঁয়াজু সেটাকে ছোট ছোট করে টুকরা করে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো বুট ভুনা। আমরা এটাকে বুট বিরিয়ানি বলি। এটা আমরা হোটেল থেকে কিনে এনেছি, কিন্তু চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ আর মরিচটাকে চটকে চটকে মেখে নিতে হবে, না হলে পেঁয়াজ এবং মরিচের যে ঝাঁঝটা সেটা ঝালমুড়িতে ভালো মতো পাওয়া যাবে না। খুব সুন্দর করে এখানে আমার বান্ধবী মেখে নিয়েছে। এখন এটাকে আবারও চটকে চটকে মেখে নিচ্ছে। এখানে সবাই খুব সুন্দর করে দাঁড়িয়ে থেকে ঝালমুড়ি মাখা দেখছে। আমি বললাম আমার ক্যামেরাতে একটু পোজ দাও, তাই আবার মরিচ নিয়ে এক একজন পোজ দিচ্ছে, এক একজন হাই দিচ্ছে, এক একজন বাই দিচ্ছে। এসব করতে করতে আমরা মজা করে ঝালমুড়ি মাখছি। আর এই হলো প্রেমা, ও নাচতে নাচতে ঝালমুড়ি মাখছে চটকে চটকে। তবে আমরা মাখার আগে ওকে বলে দিয়েছি যে হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবি। ও বলছে না ধুলেই সেই ঝালমুড়ির টেস্টটা ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেই মশলা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মেখে নিচ্ছে। প্রত্যেকটা উপাদান দেওয়ার পর যদি মেখে নেওয়া যায় তাহলে সেই উপাদানটা সম্পূর্ণ মুড়ির মধ্যে ভালো মতো ছড়িয়ে পড়বে। আজকে এই মুড়ি মাখাটা প্রায় 30 থেকে 40 জনের জন্য মাখা হচ্ছে। প্রথমে সমস্ত মশলাগুলো এখানে মেখে নিয়ে পরে মুড়ির সাথে মেশানো হবে। এখানে সময় এনেছে জলপাইয়ের আচার। আচারের মরিচগুলো আগে দিয়ে দিচ্ছে যাতে এগুলো ভালো করে মেখে নেওয়া যায়। তারপরে ও জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছে। এই আচারটা এতটা টেস্টি হয়েছিল যে সবাই চেয়ে চেয়ে ওর থেকে খাচ্ছিল, কিন্তু পরিমাণে অনেক কম এনেছিল। আসলে সবার জন্য তো আনেনি, ও এনেছিল মুড়ি মাখার জন্য, কিন্তু আমরা সবাই ওর থেকে চেয়ে চেয়ে খাচ্ছিলাম। আন্টি এত সুন্দর আচার বানিয়েছে, জলপাইয়ের আচারটা সবাই প্রশংসা করছিল। এখন কয়েকটা গোটা জলপাই এখানে দিয়ে দেওয়া হলো। এটাকেও প্রেমা চটকে নিচ্ছে। মুড়ির মধ্যে আচারের তেল বা আচারের ফ্লেভারটা খুবই ভালো মতো যায়। এটা ঝালমুড়ির টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। এই জন্য আমরা এখানে আচারেরও ব্যবস্থা করেছি। ও এখানে শুধু জলপাইয়ের আচার না, আরও অনেক আচার দিয়েছে। এই যে এটা হলো চালতার আচার। চালতার আচারটাও অনেক টেস্টি ছিল। সবাই আমরা খাচ্ছিলাম এই আচারগুলো, মুড়ি খাওয়ার আগে আচার খাওয়া শেষ। আরও দিল এখানে আমের আচার, সব ধরনের আচার দিয়ে একটা মিক্সড ঝালমুড়ি, যেটার টেস্টটা অসাধারণ। এই অবস্থাতেই কিন্তু এগুলোকে খেয়ে ফেলা যাবে, তবে তা খাওয়া যাবে না, এটা আমাদের মুড়ির সাথে মিক্স করে খেতে হবে। এখন দিয়ে দিচ্ছে সালাদ আইটেমগুলো। আগে দিয়ে দিল শসা, টমেটো আর ধনেপাতাটা পরে দেওয়া হবে, কারণ ক্লাসের অনেকে আবার টমেটো ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে না, তাই ওগুলো পরে দেওয়া হবে। আগে এগুলো দিয়ে মেখে নেওয়া হচ্ছে। সব কিছুকে আবার স্মুথলি মাখা হচ্ছে। এখন একটু আলতো হাতে মাখতে হবে, কারণ শসা দেওয়ার পর তো অত বেশি চেপে চেপে মাখা যায় না। এখন সোমা এখানে কেটে দিয়ে দিল লেবু। লেবুগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে দিলে এগুলো যখন দাঁতের নিচে পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এই লেবুটাকে আপনারা খোসা শুদ্ধ একবার ঝালমুড়িতে কেটে দিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। এখন দিয়ে দেওয়া হলো ভাজা বাদাম, যেগুলো সেটে যাবে, অর্থাৎ একটু নরম হয়ে যাবে যে আইটেমগুলো, সেগুলো লাস্টের দিকে দেওয়া হচ্ছে যাতে একটু এগুলো ক্রিস্পি থাকে। যদিও ক্রিস্পি ছিল না, সবাই মিলে খেতে খেতে সবই নরম হয়ে গিয়েছিল। এখানে প্রেমা একটু মাখতে মাখতে হাঁপিয়ে গেছে, এই জন্য একটু ঢং করছে এখানে বসে থেকে। আর এই যে কথা, ও মুড়ি মাখা দেখতে দেখতে বলছে কখন খাবো কখন খাবো। তো প্রায় আমরা খাওয়ার কাছাকাছি সময় চলে এসেছি। এই দেখুন কি লোভনীয় লাগছে এটা দেখতে, মনে হচ্ছে এক্ষুনি এক মুঠ তুলে নিয়ে খেয়ে নিই। তবে তা করা যাবে না, এখন মুড়ির সাথে এটাকে মাখানো হবে। এই জন্য বিশাল বড় একটা গামলা আনা হয়েছে, এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দেওয়া হবে। প্রথমে মুড়ি ঢেলে দেওয়া হচ্ছে। এখানে 1.5 কেজি পরিমাণে মুড়ি রয়েছে আর 1/2 কেজি পরিমাণে চানাচুর রয়েছে। এটা মিষ্টি চানাচুর না, এটা ঝাল চানাচুর। এখন মুড়ি আর চানাচুর ভালো মতো মাখানো হবে।
আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের এরকম ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খেতে মন চাচ্ছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই রকম সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর নিয়মিত আমার ভিডিও দেখতে হবে। এর সাথে দিয়ে দেওয়া হবে সরিষার তেল। এখানে প্রায় ছোট এক বোতলের সরিষার তেল পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে। আর মুড়ির সাথে চানাচুরের সাথে সরিষার তেলের ফ্লেভারটা তো যাবেই, সেই লাগবে। কিন্তু ভালো মতো যাতে মুড়ি আর চানাচুরের মধ্যে ঢুকে যায় সেজন্য তেলটাকে খুব ঘষে ঘষে মাখাতে হবে। এখন সমস্ত মুড়ির সাথে দিয়ে দেওয়া হলো মেখে রাখা সে আগে থেকে বুট, পেঁয়াজু এইসব যেগুলো আমরা আগে থেকে মেখে রেখেছিলাম। এখন সব কিছু আস্তে আস্তে দেওয়া হচ্ছে আর মুড়ির সাথে সুন্দর করে মাখানো হচ্ছে। একজনের পক্ষে আসলে এতগুলো মুড়ি মাখানো সম্ভব না, সেই জন্য এর সাথে হাত লাগালো হলো তমা দিদি। দুজনে মিলে খুব সুন্দর করে মুড়িটা মাখাচ্ছে। সবাই মিলে মুড়ি খাওয়ার একটা মজাই আলাদা, সেই জন্যই আমরা ক্লাসের মধ্যে এই প্ল্যানটি করেছিলাম। আজকে শুধু মুড়ি নয়, চায়েরও আয়োজন রয়েছে। আমাদেরকে চা করে খাওয়াবে চৈতালি দিদি, উনি বাসা থেকে চা করে এনেছেন। এখন মুড়ি মাখার মধ্যে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। যারা ধনিয়া পাতা টমেটো খায় না তাদের জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে। এখন সবার জন্য ধনেপাতা টমেটো দিয়ে আরও একবার মুড়িটাকে মেখে নেওয়া হচ্ছে। একটু পরেই মুড়ি মাখা শেষ হয়ে যাবে, সবাই যে যার মতো করে মুড়ি মাখা নিয়ে নেবে। আমরা এখানে মুড়িগুলো নিয়েছিলাম পলিথিনের মধ্যে, কারণ আমরা তেমন কিছু আনিনি, তাই পলিথিনের মধ্যে করে মুড়ি মাখা নিয়ে খেয়েছি। দেখুন কাছ থেকেই মুড়ি মাখাটা কী সুন্দর লাগছে আর খেতে খুব টেস্ট ছিল। মরিচগুলো অত বেশি ঝাল ছিল না। আমি আর আমার বান্ধবী সবাই মিলে এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম। এই যে সুন্দর করে একটু পোজ দিয়েছি। আর প্রেমা আবার আমাদের সবাইকে চা সার্ভ করছিল। চাটা লাল চা হলে হবে কি অসাধারণ টেস্ট ছিল। আমি তো খুব একটা চা খাই না, তারপরও চাটা অনেক বেশি টেস্টি ছিল। আমি আরও 1 চামচ চিনি নিয়ে এই চাটা খেয়েছিলাম। চায়ের টেস্ট কি বলবো, খুবই সুন্দর। আর এখানে আমরা 2টো জলপাই চুরি করে এনেছি, কারণ সবাই খেয়ে ফেলছিল, আমরা চুরি করে সরিয়ে রেখে খেয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।